গণেশ পুজো উদ্বোধনে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মন্ত্রীর সামনেই চলে হাতাহাতি। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত সুকান্ত মজুমদারকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয়। বিজেপির সঙ্গে বিজেপির দ্বন্দ্ব বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। আসুন আগে এক ঝলকে সেই ঝামেলার ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। বুধবার হুগলির বাঁশবেড়িয়া কলবাজার এলাকায় গণেশ পুজো উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে উদ্বোধন শেষে সুকান্ত মজুমদারকে ঘিরে ধরেন এলাকার স্থানীয় কিছু মানুষ। মূলত ওই এলাকায় বেশ কয়েকদিন যাবৎ নিখোঁজ রয়েছেন এক যুবক, তার পরিবারের লোকজন এবং আরও কিছু মানুষ। তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ঘেরাও করেন। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই চরমে পৌঁছয়। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। সেই মুহূর্তেই সুকান্ত মজুমদারকে এসকর্ট করে নিয়ে চলে যায় তার দেহরক্ষীরা। এমনই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাঁশবেড়িয়া কলবাজার এলাকায়। নিখোঁজ যুবকের পরিবারের লোকজন এই ঘটনার পর ক্ষোভ উগরে দেয়। কি বলছেন পরিবারের সদস্য, নিখোঁজ যুবকের পরিবারের সদস্য, শুনবো। 7:30 সুগন্ধ বাবু স্যারের সাথে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিত বাবু আমাদেরকে সরিয়ে দিয়েছে। লেডিস পুলিশ ঢুকিয়ে মানে আমাদেরকে সাইড করিয়ে দিয়েছে, কথা বলতে দেয়নি আমাদের। সুগন্ধ স্যারের সাথে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিত বাবু আমাদের আমরা বলতে যাচ্ছিলাম আজকে 12 দিন হয়ে গেল আমার দাদা নিখোঁজ। না আমি বলছি আমরা সুগন্ধ বাবুর সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিত বাবু কথা বলতে দেয়নি আমাদেরকে। না কথা শুনলে ও বের ঢুকে গেছে, আমার আদমিকে টানতে হয়। সুগন্ধ বাবু গাড়িতে বসে গেছে, মানে ওরা কথা বলতে দেয়নি। যদিও এই বিষয়ে বিজেপি অভিযোগ করছে তৃণমূল আগে থেকে সেখানে পরিস্থিতি উত্তেজনা তৈরি করার জন্য দলবল নিয়ে হাজির ছিল। তারাই সুকান্ত মজুমদারকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিষয়ে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ওই এলাকায় এক যুবক নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবারের মানুষজন মন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলেন, কিন্তু সেখানে আগে থেকে বেশ কিছু মানুষ উপস্থিত ছিল। তারা কারা তাদেরকে কেউ চেনে না, তারাই ওই এলাকায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছিল। আমরা খুবই হতবাক হয়ে গেলাম। একটা পুজো উপলক্ষে যেখানে মন্ত্রী এসেছেন, এখানে এই রকম পরিবেশ তৈরি করার চেষ্টা পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে। কি বলছেন বিজেপি নেতা সুরেশ সাউ, শুনবো। আমাদের মাননীয় বালুরঘাটের সাংসদ, যিনি আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এসেছিল গণেশ পুজো উদ্বোধন করতে। তো ওইখানেরই একটা পরিবার কোনো একটা সমস্যা নিয়ে আমাদের সাংসদের কাছে হয়তো অভিযোগ জানাতে এসেছিল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, কিছু মানুষ যাদেরকে আমরা বুঝতে পারলাম না এরা কারা, যারা ওখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবার চেষ্টা করছিল। তাদের মোটিভটা কী ছিল সেটা আমরা বুঝতে পারলাম না। একাধিক মানুষের মুখ থেকে মদের গন্ধ বেরাচ্ছিল। তো আমরা খুবই হতবাক হয়ে গেলাম যে এরকম একটা পুজো পারপাস একজন মন্ত্রী এসছে, সেখানে এই রকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল। এটা কারা তৈরি করছিল বা কেন তৈরি করছিল, উদ্দেশ্যটা কী ছিল আমরা বুঝতে পারলাম না। এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো, কারণ পুলিশের ওখানে অনেকেই ছিল, তারা যেন এই বিষয়গুলো একটু চিহ্নিত করে এবং যারা এই রকম ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করে। এই বিষয়ে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, বিজেপি সবকিছুতেই তৃণমূলের ঘাড়ের দোষ চাপানোর চেষ্টা করে। তবে ওই এলাকায় বিজেপির ওপর বিক্ষোভ দেখিয়েছে। এখানে বিজেপির দুটো আলাদা গোষ্ঠী রয়েছে, কার গোষ্ঠীর ক্ষমতা বেশি সেটা দেখানোর জন্যই বিজেপির মধ্যেই দ্বন্দ্ব তৈরি করেছে। যে ব্যক্তিটি নিখোঁজ আছে তার পরিবারের লোকজনদের সঙ্গে তারা কথা বলেছেন এবং পুলিশ ওই ব্যক্তিকে সর্বস্তরের প্রচেষ্টায় খোঁজ চলাচ্ছে। কি বলছেন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত, শুনবো এবার। কি বলবেন? কদিন বৃষ্টি হলো না, তৃণমূল করলো, রাস্তা জল নেই, তৃণমূল করলো, সবই তৃণমূল। আসলে এটা হচ্ছে অফিসিয়াল সভাপতির গ্রুপ করে যা শুনলাম, ঠিক আছে। সুকান্ত বাবুর তো এখানে কিছু নেই হুগলি জেলায়, তার মানে যেখানে যা স্ট্রেংথ আছে সে করিয়েছে। বিজেপির উপর বিক্ষোভ দেখাচ্ছে আর বলছে টিএমসি সব নাটকবাজি করে, এই জন্য দলটা কিছু হবে না, শেষ হয়ে যাবে। ওখানে একটা ক্রিমিনাল, পুলিশের কাজ করছে, ক্রিমিনালদের অ্যারেস্ট করবে। আমি শুনছি যে নিরুদ্দেশ হয়ে গেছে তার জন্য পুলিশ খুঁজছে, এনকোয়ারি করছে, সিসিটিভি দেখছে, এখন কোথায় নিয়ে গেছে। আমরা পুলিশকে বলেছি
জোরদার অ্যাকশন নিতে। এটা বাংলার পুলিশ, বোম্বের পুলিশ নয়, বাংলার পুলিশ বের করবে কারা এটা করলো এবং কিসের জন্য করলো। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বুধবার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন হুগলির বাঁশবেড়িয়া কলবাজার এলাকায় সেখানে একটি গণেশ পুজোর উদ্বোধন করতে, এবং গণেশ পুজোর উদ্বোধনের পরেই একেবারে কেন্দ্রীয় মন্ত্রী তিনি যখন তার গাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় তাকে একেবারে ঘেরাও করে এলাকার স্থানীয় কিছু মানুষজন, এবং তাকে ঘেরাও করে তার কাছে বিশেষ আর্জি জানাতে যায়। ঘটনা ঘটেছে হচ্ছে যে কিছু দিন যাবৎ ওই কলবাজার এলাকায় এক যুবক তিনি বেশ কিছুদিন ধরে যাবৎ নিখোঁজ রয়েছেন, এমনটা পুলিশ সূত্র মারফত খবর, এবং সেই যুবকেরই পরিবার তারা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার কাছে যায় এবং তাকে ঘিরে ধরে, এবং সেই ঘটনাস্থলই একেবারে ঘটনাস্থল মুহূর্তের মধ্যে একদম উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে তারা কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে ধরে তারা কথা বলতে যায়। সেখানে তার পেছন থেকে আরো কিছু মানুষ ছিল, বিজেপি যেমনটা অভিযোগ করছে সেই সমস্ত মানুষরা অভব্য আচরণ করে ওখানে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে। বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছে তারা যখন সেই ঘটনার প্রতিবাদ জানাতে যায় তাদের সঙ্গে একেবারে হাতাহাতি শুরু হয়ে যায়, মারপিট শুরু হয়ে যায়, যেমনটা একদম ধরা পড়েছে একদম আমাদের ক্যামেরায়। এবং এই ঘটনার পরেই একবার কেন্দ্রীয় মন্ত্রীকে সেখান থেকে তার যে দেহরক্ষীরা তারা এসকর্ট করে তাকে নিয়ে চলে যান, কিন্তু একেবারে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিজেপি কর্মী সমর্থকদের সাথে যে সেখানকার মানুষজন তাদের যে হাতাহাতি, এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। বিজেপি এমনটা অভিযোগ করছে যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে ওই এলাকায় উপস্থিত ছিল এই ধরনের ঘটনা ঘটানোর জন্য, এমনটা তারা অভিযোগ করছে। এবং অভিযোগের তীর তারা ছুটছিল তৃণমূলের দিকে, যদিও সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত তিনি এই ঘটনাটি বলছেন যে এটি নাকি বিজেপির অন্তর্দ্বন্দ্ব ঘটছে, যেটার বহিঃপ্রকাশ ঘটেছে একেবারে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে। এই ঘটনায় একেবারে যেমন রাজনীতির পারদ তুঙ্গে, সেরকম ভাবেই যে গোটা ঘটনা যেটা ঘটেছে কলবাজার এলাকায়, যে বাঁশবেড়িয়া কলবাজার এলাকা, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক এবং বেশ কিছু মানুষজন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় তারপর থেকেই ব্যাপকভাবে পুলিশ পিকেটিং বসানো হয়েছিল, এবং তারপরে এই গোটা ঘটনাক্রম জুড়ে যে রাজনীতির পারদ, সে রাজনীতির পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।